আজকে আমাদের হাতে আছে DJI মিনি 4K ড্রোন। এই বক্সের মধ্যে কি কি আছে সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে DJI মিনি 4K ড্রোন, এর কম্বো কি দাম, কি প্রাইস আছে, আর ভিডিও কোয়ালিটি কেমন, কিভাবে কন্ট্রোল করতে হয়, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি আমার বক্সটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের আমরা কম্বো নিয়েছি বলে তার জন্য DJI কোম্পানি আমাদেরকে একটা ব্যাগ গিফট করেছে। সো এই ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ এবং ওয়াটারপ্রুফ ব্যাগটি। এই ব্যাগের মধ্যে কি কি আছে সেটা আপনাদেরকে আমি সমস্ত ভিডিওর মধ্যে খুলে দেখিয়ে দেব। তো আমরা এখন এই ব্যাগটা খুললাম, ওপেন করলাম। ফাইনালি আমাদের বক্স আনবক্স হয়ে গেল। আর প্রথমে আপনাদেরকে দেখাবো এই যে ছোট্ট যে সাইডে যে চেনটা, এর মধ্যে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। তার মধ্যে যেমন পাবেন এখানে একটা, দুটো, তিনটে, এই তিনটে প্রোপেলার আপনারা পাবেন। যে ড্রোনের যে ব্লেডটা, যেটাকে আমরা সাধারণত এটা ইংরেজিতে প্রোপেলার বলা হয়, সো এই প্রোপেলারটা আপনারা তিনটে এই কম্বোর সঙ্গে আপনারা পাবেন। আচ্ছা, তার সঙ্গে আপনারা পাবেন এখানে একটা ছোট্ট স্ক্রু ড্রাইভার। এই যে প্রোপেলারগুলো আছে, এই প্রোপেলারগুলো লাগাতে আপনাদেরকে এই স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হবে। তার জন্য আমাকে একটা স্ক্রু ড্রাইভার এর সঙ্গে কম্বোতে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটো কেবিল আমার হাতে আছে। সো এর মধ্যে আরও একটা আছে যেটা আমার RC রিমোটে লাগানো আছে। আর এখানে যে কর্ডগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে একটা Type-C থেকে লাইটনিং, যেটা অ্যাপেল মোবাইলে লাগানো যায়। এবং আরেকটি যেটা আছে সেটা হচ্ছে Type-C থেকে Type-B আপনারা লাগাতে পারবেন যাদের নর্মাল মোবাইল আছে। আরেকটা সেম এরকম কেবিল আমার আছে, যেটা আমার RC রিমোট কন্ট্রোলে আমার লাগানোই আছে। এখানে আপনারা দেখতে পাবেন একটা RC কন্ট্রোলার, যেটা দিয়ে মোবাইলের সঙ্গে আপনারা কানেক্ট করে ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন। এটা হচ্ছে মোবাইল রাখার একটা স্ট্যান্ড, যেখানে আপনারা মোবাইলটা লাগিয়ে এটার মাধ্যমে ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন। সো এর যে ফাংশন, সমস্ত কিছু আজকে ভিডিওর মধ্যে আমি দেখাবো। ভিডিওটি শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের একটা RC, যেটা আমরা ফ্লাই করব। এরপর আমরা দেখব, যেহেতু আমরা কম্বো নিয়েছি তার জন্য আমাদেরকে দিয়েছে একটা 3 ব্যাটারির একটা কম্বো কেস। সো এর মধ্যে 3টে ব্যাটারি আছে, আপনারা দেখতে পাবেন 3টে ব্যাটারি। একটা ব্যাটারির প্রায় কম বেশি 30 থেকে 35 মিনিট ফ্লাই করে। তো আমি কম্বো নিয়েছি বলে আমার কোম্পানি আমাকে 3টে কম্বো দিয়েছে। কম্বো আমি আপনাদেরকে দেখাবো ব্যাটারিগুলো এক একটা খুলে, ঠিক ব্যাটারিগুলো দেখতে কেমন। এই যে হচ্ছে এক একটা ব্যাটারি, আর ব্যাটারির কি ফাংশন আছে, কি কোয়ালিটি আছে, কত অ্যাম্পিয়ার আছে, সবই আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আমি আপনাদেরকে কাছে দিয়ে জুম করে দেখাচ্ছি। সো এখানে আপনারা 3টে ব্যাটারির ঠিক এমন পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের সেই স্বপ্নের জিনিস, সেটা হচ্ছে ড্রোন। সো এই হচ্ছে আমাদের ড্রোন। এবারে আমরা এই ড্রোনটাকে ঠিক সেট আপ করবো। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ড্রোনটাকে আপনারা গার্ডটা খুলবেন তখন একটা জিনিস ফলো রাখবেন, যে ক্যামেরার সামনের যে গার্ডটা, এই গার্ডটা অবশ্যই আপনারা আগে খুলে নেবেন। তারপরে আপনারা ব্যাটারি লাগাবেন এবং ড্রোনটিকে অন করবেন। হালকা করে চাপ দিলে এটা খুলে যাবে। আর এই হচ্ছে আমাদের 4K ক্যামেরার
সো এখন আমরা এবারে এই ড্রোনটাকে সেট আপ করবো এবং ফ্লাই করব। এবার আমরা ড্রোনের যে ব্যাটারি সেট আপ সেটা আমরা করব। সো এই যে হলুদের এখানে যে ক্লিপটা আছে সেটা হালকা করে তুলবেন, খুলে যাবে। আর এখানে আপনারা পেয়ে যাবেন, আপনারা যদি মনে করেন যে আরসি রিমোটে আপনারা চার্জ করবেন না, তো চাইলে আপনারা এখান থেকে ডাইরেক্ট একটা ব্যাটারি আপনারা এখান থেকে চার্জ করতে পারবেন। আর তার পাশেই যে জায়গাটা আছে সেটা হচ্ছে মেমোরি কন্ডিশন। এই ব্যাটারিটা জাস্ট ঢুকিয়ে আপনারা একটু হালকা করে চাপলে ব্যাটারিটা লেগে যাবে এবং আস্তে করে ঢাকনাটা মুড়ে দেবেন। সো এখন আমাদের ড্রোন পুরো ফ্লাই করার জন্য রেডি। আমরা শুধু সুইচটা অন করলেই, তো সুইচটা আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যামেরার গিম্বেল। যেভাবে অন করবেন, এই যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাটনটা প্রথমে একবার শর্ট ক্লিক করবেন, তারপরে লং প্রেস করবেন, তাহলে আপনাদের ড্রোনটা অন হয়ে যাবে। আমাদের ড্রোন এখন ওড়ার জন্য রেডি। এই যে গিম্বেলটা দেখতে পাচ্ছেন, গিম্বেলটা ঘুরবে, একটু জাস্ট অন হওয়ার সময় একটু ঘুরবে। এখন আমাদের ড্রোন ওড়ার জন্য প্রস্তুত। সো আমরা এবারে এই যে আরসি রিমোট কন্ট্রোলটা আছে সেটা আমরা সেট আপ করবো। তো প্রথমে এখন আমাদের হাতে যে আরসি রিমোট কন্ট্রোলটা আছে এটা আমরা সেট আপ করবো এবং ড্রোনটাকে আমরা ফ্লাই করব। এই যে আরসি রিমোটটা দেখতে পাচ্ছেন, এই রিমোটটার এখানে আপনারা পাবেন একটা টাইপ সি টু টাইপ সি একটা ছোট্ট কেবেল, যেটাকে আপনারা আরসি টু মোবাইলে ইউজ করতে পারবেন। সো আমি এখন মোবাইলটা লাগিয়ে সেট আপ করে আপনাদেরকে ফ্লাই করে দেখাবো। এই যে আরসি রিমোট কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা এই রিমোটটা কন্ট্রোল করার জন্য আপনারা এই যে দুটো জয়স্টিক দেখতে পাবেন, যেটাকে আপনারা আস্তে করে খুলবেন, খুলে একটা একটা করে লাগিয়ে দেবেন। এখানে একটা জয়স্টিক আপনারা দেখতে পাবেন। সো এই জয়স্টিকটা আমি আবার এখানে লাগিয়ে দেব। এখন আমাদের রিমোট কন্ট্রোল রেডি। আমরা রিমোটটাকে কন্ট্রোল করব এবং কিভাবে ড্রোনটাকে ফ্লাই করতে হয় সেটা আমরা দেখাবো। তো আমরা এখন আরসি কন্ট্রোলটাকে মোবাইল সেট আপ করবো। এর জন্য আপনারা মোবাইলটা ঠিক এইভাবে লাগিয়ে দেবেন। আর এর যে টাইপ সি টু টাইপ সিটা সেটা আপনারা মোবাইলে একটা লাগিয়ে দেবেন। সো এখন আমরা প্রথমে এর যে DJI মিনি যে 4K এর যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমরা ওপেন করব। অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। এবার আমরা আরসি রিমোটটাকে অন করব। সো এটারও সেম সিস্টেম, যখন আপনার ড্রোনটা অন করবেন বা আরসি কন্ট্রোলটা অন করবেন, প্রথমে একবার শর্ট প্রেস করে দ্বিতীয়বার লং প্রেস করবেন। এখন আমাদের রিমোট কন্ট্রোল রেডি। তো এখানে আপনারা দেখতে পাবেন অটোমেটিক্যালি আমার ড্রোনটা কানেক্ট করে নিয়েছে। আর এখানে পিছনে আপনারা যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা ঘোরালে আপনারা ক্যামেরাটা আপ ডাউন করতে পারবেন। আর এই যে জয়স্টিকগুলো আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। রিমোট কন্ট্রোলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রিমোটটাতে তিনটে ফাংশন আপনারা দেখতে পাবেন। প্রথমটা হচ্ছে এটা পাওয়ার অন এবং অফ। দ্বিতীয় যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা যদি বাঁদিকে রাখেন তাহলে ওটা সিনেমাটিক মোড, মিডিলে রাখলে এটা হচ্ছে নর্মাল মোড এবং ডান দিকে করলে এটা হচ্ছে স্পোর্ট মোড। সো আমরা নর্মাল মোডেই ড্রোনটাকে ফ্লাই করব। আর বাঁদিকে যে বাটনটা আছে সেটা থেকে আপনারা ধরুন ড্রোনটা অনেক দূরে, প্রায় 2 কিলোমিটার 4 কিলোমিটার দূরে নিয়ে চলে গেছেন, তো যদি কন্ট্রোল না করতে পারেন আপনারা চাইলে এই সুইচটা, এই বাটনটা একবার ক্লিক করলে আপনাদের ড্রোনটা রিটার্ন টু হোম, মানে যেখান থেকে আপনারা ফ্লাই করেছেন ঠিক সেইখানে এসেই আপনাদের ড্রোনটা ল্যান্ডিং করবে।
কিলোমিটার কত এবং এই যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, ধরুন আপনারা ফ্লাই করছেন ড্রোনটি, সো ড্রোনটা ফ্লাই করতে করতে কোনো একটা সামনে গাছ বা কোনো ফ্ল্যাট কিছু একটা এসে গেল, তো সেই সময় আপনারা সঙ্গে সঙ্গে যদি এই বাটনটা প্রেস করেন তাহলে আপনাদের ড্রোনটা ইনস্ট্যান্ট এবং সঙ্গে সঙ্গে আপনাদের ড্রোনটা সেখানে স্টপ হয়ে যাবে। এবারে আপনাদেরকে দেখাবো ড্রোনটা কিভাবে ঠিক ফ্লাই করতে হয়। তো আপনারা যখন ড্রোনটা ফ্লাই করবেন, এই ড্রোনটা ফ্লাই করার দুটো পদ্ধতি আছে। প্রথম হচ্ছে আপনারা মোবাইল স্ক্রিনে যেটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, সেটা যদি এটা একবার প্রেস করার পরে যদি টেক আপটা, এই দাগটা যদি পুরো কিছুক্ষণ জাস্ট 3 সেকেন্ডের মতো, যদি এটা প্রেস করে রাখেন তাহলে আপনাদের ড্রোনটা ফ্লাই করবে। এবং যদি আপনারা রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনারা ড্রোনটা ফ্লাই করতে চান, তাহলে এই যে দুটো জয়স্টিক আছে, এই দুটো জয়স্টিক জাস্ট নিচের দিকে একটু প্রেস করবেন, দেখবেন আপনাদের ড্রোনটি রেডি হয়ে গেছে। সো আমাদের ড্রোন এখন ওড়ার জন্য প্রস্তুত। তো আমরা এবারে আমাদের ড্রোনটা আস্তে আস্তে ফ্লাই করব। Home point updated. আমাদের ড্রোনটা এখন ওড়ার জন্য রেডি। এখানে যে ফাংশনটা আপনারা দেখতে পাবেন, আমি যদি এই যে জয়স্টিকটাকে সামনের দিকে করি তাহলে আমাদের ড্রোন সামনের দিকে এগোবে, এবং আমরা যদি এই জয়স্টিকটাকে ডাউন করি তাহলে আমাদের ড্রোনটা পিছনের দিকে আসবে, এবং এই জয়স্টিকটাকে আমরা যদি ডান দিকে করি তাহলে ড্রোন ডান দিকে সরে আসবে। এবং এই জয়স্টিকটাকে আমরা যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে আমাদের ড্রোনটা বাঁদিকে আসবে। এবং এই যে জয়স্টিকটা আছে, এই জয়স্টিকটাকে আপনারা যদি উপরের দিকে তোলেন তাহলে আপনাদের ড্রোন উপরের দিকে আসবে, এবং এই জয়স্টিকটা আপনারা যদি নিচের দিকে ডাউন করেন তাহলে আপনাদের ড্রোনটা নিচের দিকে নেমে আসবে। এবং এই জয়স্টিকটা যদি আপনারা ডান দিকে ঘোরান তাহলে আপনাদের ড্রোন ডান দিকে ঘুরতে থাকবে, এবং এই জয়স্টিকটাকে আপনারা যদি বাঁ দিকে ঘোরান তাহলে আপনাদের ড্রোনটা ঠিক বাঁ দিকে মুভিং করতে থাকবে 360 ডিগ্রি। এটা একটা মুভিং আছে যেটা আপনারা এই কন্ট্রোলের মাধ্যমে আপনারা করতে পারবেন। সো এখন আমরা এই যে দৃশ্যটা, এটা আমরা ফ্লাই করে আপনাদেরকে দেখাবো।